নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি খইয়ের নাড়ু বানিয়ে দেখাবো। আর নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো প্রথমে খইয়ের নাড়ু বানানোর জন্য খই নিয়ে নিয়েছি, আর খইয়ের সঙ্গে অল্প একটু চিড়েও মিশিয়ে নিয়েছি, এতে বাইন্ডিংটা ভালো হয় আর নাড়ুগুলো খেতেও ভালো লাগে। সেই কারণে একটু চিড়ে এর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই খইগুলোকে ভালো করে বেছে নিতে হবে যাতে যে ধান যেন না থাকে। আর এই কড়াইয়ের মধ্যে আমি এখানে 200 গ্রামের মতো গুড় দিয়ে দিলাম। গুড় আর একটু জল দিয়ে এভাবে এবার গুড়টাকে ভেঙে নিতে হবে। তো এই বড়ো বাটির 1 বাটির মতো খই আছে, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে 200 গ্রাম গুড় দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে গলিয়ে নেব গুড়টাকে। একদম সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা। আর এর সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম, 50 গ্রামের মতো চিনি অ্যাড করলাম, এতে খেতে ভালো লাগে। আর চিনি আর গুড় মেশানো থাকলে সে কারণে একটু চিনি মিশিয়ে দিলাম। দিয়ে এবার ফুটে যাওয়া তক অপেক্ষা করব আমি। যে ভালো করে ফুটে গেছে দেখুন, দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব আমি। তারপর কিন্তু খইগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেভাবে খইয়ের নাড়ু বানাই ঠিক সেই প্রসেসে আপনাদের বানাতে দেখাচ্ছি। তো এইভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট হবে। আর নাড়ুগুলো এতটা নরম হয় যে আপনারা চাইলে কিন্তু এটাকে নাড়ুগুলোকে নাড়ু না পাকিয়ে মুড়কির মতনও রেখে দিতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তবে এই যে হয়ে গেছে আমার। এর চেয়ে বেশি আমি আর করবো না, কারণ তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে নাড়ুগুলো। এবার আমি দিয়ে দেব। আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। খইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যে এক্সট্রা গুড়টা আছে খই এবং চিড়ে একদম টেনে নেবে কিছুক্ষণের মধ্যেই। তো এইভাবেই মেশাতে থাকবো আমি। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। যে সমস্ত মেশানো হয়ে গেল আমার। এবার একটুকে নামিয়ে একটু অনেকটাই বেশ ঠান্ডা হয়ে গেল মেশানোর সময়। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমাকে বেশ ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন খুব একটু ঠান্ডা না হলে কিন্তু নাড়ুগুলো পাকানো যাবে না। তো আমি নামিয়ে নিচ্ছি। এই যে বেশ ঝরঝরে একটা ভাব এসে গেছে। চাইলে এমনিভাবেও রেখে খেতে পারেন। তো যেহেতু আমি নাড়ু বানাবো সেই কারণে এবার নাড়ুটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর বন্ধুরা, চিনি আর গুড় যদি মিশিয়ে দেন খেতে কিন্তু খুব সুন্দর হয়। চাইলে আপনারা গুড় দিয়েও করে নিতে পারেন, আবার চিনি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। তো এইভাবে দেখুন একটু চেপে চেপে আমি এবার নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। আগেগুলো অনেকগুলো পাকিয়ে নিয়েছি, আপনাদের দেখানোর জন্য আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হলো দেখুন। আরও কয়েকটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। একটু চেপে চেপে করতে হবে। আর একদম ঠান্ডা করে নেবেন না, একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু কাজটা করে নিতে হবে। এই যে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা,
আর এইভাবে করে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত এটা কিন্তু ভালো থাকবে। আর চিনি দেওয়ার কারণে কালারটাও ভালো এসছে। তো এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই অনায়াসে কিন্তু খইয়ের লাড্ডু আমার একদম রেডি হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।